বিজেপির প্রার্থী পার্থসারথী চ্যাটার্জির পোস্টার ছিঁড়ে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। দেওয়াল থেকে যতই ফ্লেক্স মুছে দিক ওরা, মানুষের মন থেকে যেই মনে যে পদ্ম ফুটেছে সেই পদ্ম ওরা মুছতে পারবে না। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপির প্রার্থী পার্থসারথী চ্যাটার্জির নির্বাচনী প্রচারের ব্যানার পোস্টার দেওয়ালে টানানো ছিল, সেখান থেকে খুলে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এবং পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় তাহিরপুর থানার কৃষ্ণপুর চকের দাস পাড়ায়। ক্লিপ রয়েছে, অথচ ব্যানার নেই। ক্লিপগুলো মারা আছে, সব ক্লিপ মারা আছে, এই যে ক্লিপ মারা আছে, ব্যানার নেই, সবগুলো এখান থেকে ছিঁড়েছে। ছিঁড়ে পাশের ওইখানে দেখুন, আসুন এখানে আসুন। সব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হারার ভয়ে ওইখান থেকে ছিঁড়েছে, দেয়াল থেকে ছিঁড়ে এনে সবগুলো এখানে ফেলেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন দেখুন কি করেছে, এই দেখুন, এই যে ওই দেখুন আরেকটা। পাড়ার দেওয়ালে গায়ে টাঙানো ভোট প্রচারের ব্যানার পোস্টার ছিঁড়ে স্থানীয় জঙ্গলের ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ছিঁড়ে নিয়ে ওই জঙ্গলে ফেলে এখানে একটা ব্যানার লাগিয়েছিলাম আমরা, এই ব্যানারটাকে তুলে নিয়ে, আর ওই পিলার ওই দেওয়ালে একটা ব্যানার ছিল, ওই দুটো ব্যানার তুলে নিয়ে, আর ওই যে এখান থেকে একদম পেছনে একটা বাগান রয়েছে, ওই জঙ্গলে নিয়ে ফেলেছে। ক্লিপ রয়েছে, অথচ ব্যানার নেই। ক্লিপগুলো মারা আছে, সব ক্লিপ মারা আছে, এই যে ক্লিপ মারা আছে, ব্যানার নেই, সবগুলো এখান থেকে ছিঁড়েছে। ধরবে কেন? ওই পাঁচিলের ফ্লেক্সগুলো যেখানে ফেলেছে, আসুন দেখিয়ে দিচ্ছি, আসুন। সকালবেলায় গ্রামের লোক গিয়ে আমাদের ডেকে তুলে বললো যে তোদের পার্টির সব ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে ওখান থেকে নিয়ে এই জঙ্গলটার মধ্যে ফ্লেক্সগুলো ফেলে রেখেছে। সব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হারার ভয়ে পায়ের তলার মাটি নেই, ওইখান থেকে ছিঁড়েছে, দেয়াল থেকে ছিঁড়ে এনে সবগুলো এখানে ফেলেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন দেখুন কি করেছে, এই দেখুন, এই যে ওই দেখুন আরেকটা। এখন ওইভাবে ডাকো, পুলিশ আসবে। আর যে ছিল জ্বালানি দেবে বলে ছিল আজকে সকালবেলা গ্রামের কয়েকজন আমাকে ডেকে বলল যে দাদা, ফ্লেক্সগুলো সব ছিঁড়ে ফেলেছে। আপনারা সবাই জানেন আগামী 29 তারিখে আমাদের বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফার, সেই আমাদের প্রার্থী পার্থসারথী চ্যাটার্জির সমর্থনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কিছু ফ্লেক্স লাগাই। তাই এখানে দেখলাম অন্তত 2-3টে ফ্লেক্স ছিঁড়ে সেই বাগানের মধ্যে রেখে দিয়েছে, ওই ক্লিপগুলোও রয়েছে। এছাড়া এখানে একটা বড় ফ্লেক্স ছিল, বড় ফ্লেক্সটার মাঝখান থেকে ছিঁড়ে দেয়। তা আমি রীতিমতন সকালে শুনে আসলাম, আমি আমার কর্মীদের জানালাম, ওরা সবাই দেখলো। বিশেষ করে দেখুন, তৃণমূল কংগ্রেস এই নোংরামিটা দীর্ঘদিন ধরে করে আসছে। রাজ্যের মধ্যে যেই পরিস্থিতি আপনারা সবাই জানছেন, সেই উপলক্ষে ওদের আর কি বলবো, বলার নেই। তা দেওয়ালের ফ্লেক্স ছিঁড়ে ফেললেই যে মানুষের মন থেকে পদ্ম ফুল মুছে ফেলতে পারবে, সেটা যেন তৃণমূল কংগ্রেস মনে করে না। অন্যদিকে ব্যানার ছেঁড়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এটা টোটালি ভিত্তিহীন। এরা ষড়যন্ত্রমূলক এগুলো করছে তৃণমূলকে বদনাম করার জন্য। তৃণমূল এই ব্যানার ছেঁড়া, পোস্টার ছেঁড়ার কোনো সময় পক্ষপাতিত্ব না। আর এটা যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে, এরা সিসিটিভি ফুটেজ সামনে আনুক এবং পূর্ণ তদন্ত করে দেখুক। যদি কোনো তৃণমূলের কর্মী এই কাজ করে থাকে, আমরাও এটাকে সমর্থন করি না। পুলিশ প্রশাসনকে বলবো এটা পূর্ণ তদন্ত করুক এবং নির্বাচন কমিশনের কাছেও আমরা দাবি জানাবো যে এটা পূর্ণ তদন্ত হোক, আসল অপরাধী কারা। দুই রাজনৈতিক দলেরই পুলিশের কাছে তদন্তের দাবি। আপনারা দেখে যেতে পারবেন, এখানে পড়ে আছে।
ওটা নেই, চিহ্নটাই নেই, শুধু একটুখানি ছিঁড়ে গেছে যে কোনার মধ্যে একটুখানি ঝুলে আছে। ও তো ওই জায়গা আপনাদের ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।